হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি এক্সপ্লেন করব নিউ সাগা এনিমের এপিসোড 11। তো দেখতে দেখতে আমরা এই এনিমেটারও শেষের পর্যায়ে চলে আসলাম। তো যারা এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশেই থাকবেন এরকম এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। তো এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আগের এপিসোডের কিছু সিন দেখানো হয়, যেখানে ইউলিকা এবং লিজে উর্জা ফাইট করছে। অনেকক্ষণ ফাইট করার পর লিজে এবং উর্জা তারা চালাকি করে ইউলিকার সাথে জিতে যায়, কিন্তু ইউলিকা তখনও হার মানে না। সে ওই অবস্থায় লিজের ওপর আবার অ্যাটাক করতে চেষ্টা করে, কিন্তু লিজে তাকে একসাথে আবার অনেকগুলো পাঞ্চ মারে আর উর্জা তার উপর ফায়ার অ্যাটাক করে। তখন থেরন বলে অবশেষে তারা জিতে গেল। সিলদুনিয়া বলে কিন্তু আমার তো মনে হয় না তারা জিতেছে। তখন আমরা দেখি ইউলিকা ওই আগুনের ভেতরেই দাঁড়িয়ে আছে এবং অনেক ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। তখন ইউলিকা তাদেরকে বলে, তোমরা দুইজন আমার প্রথম অ্যাটাক থেকে বেঁচে গেলে, আমার স্পিড তো তোমাদের থেকে অনেক বেশি, তাহলে এটা কিভাবে হলো? লিজে বলে, তার মানে তুমি অতটাও শক্তিশালী নাও। ইউলিকা বলে, কি বলছো এসব? লিজে বলে, আসল কথা হলো তোমার কাছে বিশেষ কোনো অ্যাটাকই ছিল না, তোমার অ্যাটাক বাচ্চারা অনেক সহজে বুঝে যাবে। উর্জা বলে, এর থেকে ভালো প্রথমেই ছিলে, যখন তুমি সম্পূর্ণ শক্তি দিয়ে অ্যাটাক করনি। লিজে বলে, এমনটা তো নয়, তুমি জীবনে প্রথমবার নিজের জীবন বাজি রেখে লড়াই করেছো, আমি কি সত্যি বলছি না? উর্জা বলে, সোজা হিসাব, তোমার বেশি অভিজ্ঞতা নেই, আমাদের অ্যাটাকে তুমি আঘাত পেয়ে ঘাবড়ে গিয়েছো আর তাই তুমি নিজে অ্যাটাক করতে পারোনি। তখন লিজে বলে, হয়তো তোমার আশেপাশের লোকজন তোমাকে বলেছে তোমার হামলায় দম নেই। উর্জা বলে, তোমার লড়াই দেখেই তোমার পার্সোনালিটি বোঝা যায়, আর যে কেউ তা সহজেই বুঝতে পারে। এক কথায় বলতে গেলে তারা দুইজন ইউলিকাকে পুরোপুরি ধুয়ে দেয়। তো তখন ইউলিকা এই সকল কথা শুনে অনেক হতাশ হয়ে হার মেনে নেয় আর সে তখন সারেন্ডার করে। কিন্তু লিজে আর উর্জা তখনও স্টিল ফাইট করতে চায়। তখন ইউলিকা বলে, হয়তো আমি সেই দিন তোমাদের যোগ্যতা নিয়ে সন্দেহ করেছিলাম, ভেবেছিলাম সম্পূর্ণ শক্তির সাথে কখনোই হারবো না, কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম। কিন্তু তোমরা আবার এটা ভেবো না যে আমি মৃত্যুকে ভয় পাই। কোনো মানুষের সামনে সারেন্ডার করার কথা ভাবলেও আমার রক্ত গরম হয়ে যায়, কিন্তু আমার মালিক আমাকে জীবিত ফিরে যাওয়ার আদেশ দিয়েছে। আমি জানি আমি তোমাদের সাথে জিততে পারবো না, এজন্যই এই ফাইটটা আমি আর করব না। এই হোলি সর্ডের উপর আমি আমার অধিকার ফিরিয়ে নিচ্ছি। তাহলে আমি যেহেতু স্যালেন্ডার করেই দিয়েছি, এখন বলো তোমরা আমার কাছ থেকে কি চাও? লিজে বলে, তো কি করব এখন আমরা? এখন যেহেতু স্যালেন্ডার করেই দিয়েছে, তাহলে কি আমরা তাকে এখন যেতে দিব? থেরন বলে, না, কখনোই না, আমরা একটা ডিমনকে এভাবে ছেড়ে দিতে পারি না। লিজে বলে, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি জানি জীবনের ভিক্ষা চাওয়া শত্রুকে মারতে তোমার অনেক মজা লাগে। থেরন বলে, এখানে মজার বিষয়টা আসলো কোথা থেকে? লিজে বলে, আমি তোমার মতো এতটাও নিষ্ঠুর নই। থেরন বলে, আরে আমিও এমন না। তখন উর্জা বলে, তোমাদের মনে আছে যে কাইল কিছু ইনফরমেশন কালেক্ট করার কথা বলেছিল ডিমনদের কাছ থেকে, যে তারা কতজন মানব সমাজে ঢুকেছে আর তারা কি কি করছে? তখন ইউলিকা বলে, এই কাজের জন্য আমাদের মালিক শুধু আমাদের দুজনকেই বেছে নিয়েছিল। মালিকের আদেশ ছাড়া যদি অন্য কোনো ডিমন মানব সমাজে ঢুকে থাকে তাহলে তা আমরা বলতে পারবো না। উর্জা বলে, হ্যাঁ ঠিক বলছো। ইউলিকা বলে, আর কি জানতে চাও? লিজে বলে, এ বিষয়ে আগে কাইলের সাথে কথা বলে নিতে হবে। ইউলিকা বলে, তাহলে গিয়ে বলো, তুমি যদি পুরুষ মানুষ হতে তাহলে আমি তোমার সাথে রাত কাটাতাম। তখন তারা দুজন বলে, কি বলছো এসব? ইউলিকা বলে, আমার অন্য কেউ হলেও চলবে, কাইলের সাথে কথা বলে নাও, দেখো সে রাজি হয় কিনা। তখন লিজে আর উর্জা ইউলিকাকে গালাগালি শুরু করে। লিজে বলে, চুপ কর বদমাইশ মহিলা, আর একটা কথা বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। উর্জা বলে, বন্ধ করো তোমার সব ফালতু কথা আর এখান থেকে এখনই বিদায় হও। ইউলিকা বলে, ঠিক আছে, বলছোই যখন তাহলে চলে যাচ্ছি। তখন থেরন বলে, হায় রে অবস্থা, এরা দুজন অবশেষে তার ফাঁদেই পা দিল। তখন ইউলিকা তাদের নাম জিজ্ঞেস করে এবং উর্জা লিজে তাদের নাম বলে, আর তখন উর্জাও তার নাম বলে, তারা নিজেদের মধ্যে ইন্ট্রোডাকশন করে। তখন সে ওই স্থান থেকে চলে যায়। ওই সময় লিজে এবং উর্জা বলে, মনে হয় ডিমনরা অতটাও খারাপ হয় না যতটা আমরা ভাবি। তখন সিলদুনিয়া বলে, সে শুধু সারেন্ডার করেনি, তার নামও বলে দিয়েছে, আমাদের যুগে এমনটা কখনোই হতো না। তখন সিলদুনিয়া দেখে থেরন তার পাশে নেই। আমরা দেখি থেরন গিয়ে ওই ইউলিকার উপর অ্যাটাক করে দিয়েছে, আর এরপরে সিন চেঞ্জ হয় কাইলের দিকে, যেখানে কাইল এবং গার্নিয়াস মুখোমুখি অবস্থানে রয়েছে। তখন গার্নিয়াস তার হর্নের কথা জিজ্ঞেস করে। কাইল বলে, এটা আমার কাছেই আছে, ফাইটে জিতে গেলে আমি তোমাকে দিয়ে দেব। গার্নিয়াস বলে, তাহলে চলো ফাইট শুরু করা যাক। তখন কাইল ভাবে যেভাবেই হোক এর কাছে গিয়ে ফাইট করতে হবে, আর সে তার ফিজিক্যাল অ্যাবিলিটিগুলো তখন অ্যাক্টিভ করে নেয়। তখন কাইল ডিমনটির ওপর সরাসরি অ্যাটাক করে দেয়। গার্নিয়াস তখন তার হাত দিয়ে ওই অ্যাটাকটি রুখে দেয়, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে আঘাতপ্রাপ্ত হয় আর সে কাইলকে ধরে ফেলে এবং কাইলের ওপর একটা ম্যাজিক অ্যাটাক করে।
তখন কাইল একটু দূরে গিয়ে পড়ে এবং গার্নিয়াস বলে, এতে তো তোমার ভিতরের কয়েকটা হাড়গোড় অবশ্যই ভেঙেছে, কিন্তু আমি অবাক হচ্ছি যে তুমি এখনো ঠিক আছো। গার্নিয়াস তার হাত দেখিয়ে বলে, হয়তো এটাই আমার হর্ন হারানোর শাস্তি। তখন কাইল ভাবে এটাই বোধহয় তার আসল ক্ষমতার প্রদর্শন। গার্নিয়াস বলে, তুমি কি ভেবেছ 300 বছর আগে আমি যখন যুদ্ধে গিয়েছিলাম না জানি কত মানুষকেই আমি নিজ হাতে হত্যা করেছি। তারপর সে কাইলের ওপর আবার অ্যাটাক করে দেয়, কিন্তু কাইল সেই সব অ্যাটাকগুলোকে ডিফেন্স করতে পারে না এবং সে আহত হয়। তো গার্নিয়াস এভাবেই কয়েকবার কাইলের ওপর অ্যাটাক করে, কিন্তু কাইল সবগুলো অ্যাটাক থেকেই বাঁচতে পারে না। তখন সে সরাসরি গার্নিয়াসের দিকে দৌড়ে যেতে শুরু করে এবং তার উপর অ্যাটাক করার চেষ্টা করলে গার্নিয়াস তাকে একটা ম্যাজিক্যাল প্রেশারের মাধ্যমে দূরে ছুঁড়ে মারে। গার্নিয়াস বলে, তুমি তো দেখি অনেক দুর্বল। তখন কাইল একটা হিটলারি চাল চালে। কাইল বলে, ওখানেই দাঁড়াও, নয়তো আমি তোমার হর্ন ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। গার্নিয়াস বলে, বিশ্বাসঘাতক কোথাকার। কাইল বলে, আমার সামনে আসলে আমি এটা ভেঙে ফেলবো। গার্নিয়াস বলে, এটা আমার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এতটাও নয় যে এর জন্য আমার জীবনকে বাজি রাখবো। কাইল বলে, তাই নাকি, চলো দেখা যাক। তখন কাইল উপরের দিকে ওই হর্নটা ছুঁড়ে মারে। এটা দেখে গার্নিয়াস অন্যমনস্ক হয়ে গেলে তখন কাইল গার্নিয়াসকে অনেক জোরে একটা ধাক্কা মারে। তখনই তারা দুজন দেয়াল ভেঙে একটা লাভার সামনে চলে যায়। এরপর গার্নিয়াস কাইলের উপর আবার অ্যাটাক করে দেয়। এবার কাইলের হাত থেকে তার তলোয়ারও ছুটে যায় আর সে অসহায়ের মতো পড়ে থাকার নাটক করে। গার্নিয়াস বলে, তুমি তো একটা নাছোড় বান্দা, একবার ধরলে আর পিছু ছাড়ো না, তবুও কিছু করতে পারলে না। তুমি অবশ্যই শক্তিশালী আর ট্যালেন্টেড, কিন্তু হিউম্যানয়েডের সাথে ডিমন্সদের শক্তির তুলনা করাটা একটা বোকামি। কাইল বলে, আমি জানি তোমরা কতটা নিষ্ঠুর আর ভয়ঙ্কর হতে পারো, কিন্তু তবুও, এটা বলেই সে একটা গ্লু বের করে, তা সে গার্নিয়াসের দিকে ছুঁড়ে মারে। গার্নিয়াস বলে, কি সব করছো এগুলো? তুমি কি মনে করো এরকম নাটকবাজির মাধ্যমে আমার সাথে জিততে পারবে? তখনই গার্নিয়াস তার হাত পা আর নাড়াচাড়া করতে পারে না। কাইল বলে, এটা অনেক দক্ষ কারিগরের তৈরি করা একটা গ্লু, যা সহজে ছোটানো অসম্ভব। কাইল তখন আবার লাভা থেকে একটি চেইন বের করে, সেটা দিয়ে গার্নিয়াসকে বেঁধে ফেলে। ওই চেইনটা কাইল অনেক আগে এই লাভার মধ্যে লুকিয়ে রেখেছিল। কাইল বলে, এই চেন কারানের অনেক দক্ষ একজন ডর্ফ কামার তৈরি করেছে। ওই চেনটা লাভায় থাকার কারণে অনেক গরম হওয়ায় গার্নিয়াস অনেক চিৎকার চেঁচামেচি করে। কাইল বলে, এটা থেকে তোমার বের হওয়াটা এখন অসম্ভব। গার্নিয়াস বলে, এটা তোমার ভুল ধারণা। কাইল বলে, এই চেইনটা এতটাই শক্তিশালী যে এটা লাভায়ও গলবে না। গার্নিয়াস বলে, এই জিনিসটা কি? কাইল বলে, এটা মিথ্রেল। গার্নিয়াস বলে, তার মানে এই চেইনটা মিথ্রেল দিয়ে তৈরি করা হয়েছে। কাইল বলে, ঠিক আছে, তাহলে এখন শর্ত অনুযায়ী তুমি আমাকে সবকিছু বলবে। গার্নিয়াস বলে, তুমি কি জানতে চাও? কাইল বলে, প্রথম প্রশ্ন, এটা কি সত্য যে বর্তমান ডিমন কিং মানুষের সাথে যুদ্ধ করার বিরুদ্ধে? গার্নিয়াস বলে, আর্টস রুইজা পূর্বের ডিমন কিং এর মেয়ে। তখন গার্নিয়াস গোপনে কাইলের পেছন থেকে একটা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। ওনার আগেও হিউম্যানসদের সাথে সম্পর্ক ছিল আর এজন্যই তার হোলি সর্ডের প্রয়োজন ছিল। গাইস, এখানে আমার একটা ঘোলাটে পরিস্থিতি মনে হচ্ছে। আমার এমনটা মনে হচ্ছে যে ডিমন্স কিং হিউম্যানসদের পক্ষে। কাইল বলে, কিন্তু হিউম্যানস আর ডিমন্স তো শুরু থেকেই একে অপরের জানের দুশ্মন। আমার এটা অবাক লাগছে অন্য ডিমন্সরা এ বিষয়ে কিছুই বলেনি। এটাই সত্য যে সে যুদ্ধের পক্ষে নয়, তাই বিপক্ষ ডিমন্সরা আমাদেরকে এখানে গুপ্তচর হিসেবে পাঠিয়েছে। আর আসল সত্য হলো রুইজা এর সম্পূর্ণ বিপক্ষে। কাইল বলে, এখন বুঝতে পারছি, তার মানে ডিমন্সদেরও পক্ষ বিপক্ষ আছে। তার মানে বিপক্ষ ডিমন্সরা বর্তমান ডিমন কিংকে সরিয়ে সিংহাসন দখল করার চেষ্টা করছে। গাইস, আমার মনে হয় এর সিজন 2 আরো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ বর্তমান যে গল্প সামনে আরো অনেক কিছু বাকি আছে। গার্নিয়াস রেগে বলে, মহান কুইন রুইজা অনেক শক্তিশালী এবং ক্ষমতাবান একজন কুইন। তার সিংহাসন দখল করা কোনো ছেলে খেলা নয়, বুঝতে পেরেছ? কাইল বলে, আমার পরের প্রশ্ন, এটা শুনে হয়তো তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু ভেবেচিন্তে উত্তর দিও। সিংহাসনের উত্তরাধিকারীদের মধ্যে কালো উইংস আর হর্ন ছাড়া কোনো ডিমন রয়েছে? এখানে কাইল ফার্স্ট এপিসোডে সর্বপ্রথম যে ডিমনটির সাথে ফাইট করেছিল সেই ডিমনটির কথা বলছে। গার্নিয়াস বলে, কি বলছো, হর্ন ছাড়া ডিমন? কাইল বলে, সত্যি করে বলো। গার্নিয়াস বলে, না, আমি এমন কাউকেই দেখিনি। কাইল বলে, কি বলছো? গার্নিয়াস বলে, হর্ন থাকাটা ডিমনদের মর্যাদা এবং সম্মান। হর্ন ছাড়া কোনো ডিমন সিংহাসনে বসতে পারবে না। আমি কখনোই এরকম ব্ল্যাক উইংস ওয়ালা ডিমনের নাম শুনিনি যে রাজা হওয়ার যোগ্য। কাইল বলে, ও আচ্ছা, তাহলে তুমি পরবর্তী ডিমন কিংকে কখনোই দেখোনি। গার্নিয়াস বলে,
কি বলতে চাও তুমি? কাইল বলে, আমি বলতে চাই আমার সম্পূর্ণ পরিশ্রমই বৃথা গেল। তখন কাইল তার তলোয়ার উঠায়। তখন গার্নিয়াস বলে, না থামো, এমনটাও হতে পারে। মহান কুইন রুইজা এই সম্পর্কে কিছু জানে। তুমি বললে আমি তোমাকে আমাদের কুইনের সাথে দেখা করিয়ে দিতে পারি। সাধারণত কোনো মানুষই ডিমন কুইনের সাথে দেখা করতে পারবে না, কিন্তু আমি তোমার জন্য এটা করতে পারবো। কাইল বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো চালাকি করবে না। গার্নিয়াস বলে, গাধা কোথাকার, হিউম্যানসদের বোকা বানানো কতটা সহজ। তখনই গার্নিয়াসের তৈরি করা ওই পোকাটা কাইলের পেছন থেকে অ্যাটাক করে দেয়, কিন্তু কাইল সেটাকে মেরে ফেলে। কাইল বলে, আমি তোমার চোখ দেখেই বুঝে গিয়েছিলাম, তাই পেছনে তাকানোর প্রয়োজনই পড়েনি। লজ্জার বিষয়, তুমি যদি আমাকে তোমার ডিমন কিংয়ের সাথে দেখা করিয়ে দিতে, তাহলে হয়তো তুমি আরও কিছুদিন বেঁচে থাকতে পারতে। তাহলে এই সেই ক্রিয়েচার যে অ্যাম্বাসিতে গণহত্যা চালিয়েছে। তুমি একসাথে এরকম অনেকগুলো না দেখা ম্যাজিক্যাল ক্রিয়েচারকে বশ করে পরিচালনা করতে পারো। আমি কি ঠিক বলেছি না? গার্নিয়াস বলে, কিন্তু কিভাবে? আমার সিক্রেট হাতিয়ারের সম্পর্কে তুমি কিভাবে জানো? কাইল বলে, আমি যখন তোমাকে প্রথমবার দেখেছি তখনই বুঝে গিয়েছিলাম। তুমি হয়তো জানো না, আমরা আগেও একবার মুখোমুখি হয়েছি। গার্নিয়াস তখন গার্নিয়াস বলে, তুমি আমার নাম কিভাবে জানো? আমাদের কোথায় দেখা হয়েছিল? কাইল বলে, এখন বুঝতে পারছি আমার এমন অদ্ভুত লাগছে কেন। মহান আক্রমণের সময় তোমাদের মতো ডিমনদের দেখলে আমি ভয়ে শিউরে উঠতাম, নিজের ডিমন কিংয়ের জন্য অটুট আনুগত্য। কিন্তু আমি তোমার চোখে এমনটা এখন দেখতে পাচ্ছি না। তুমি অবশ্যই এখনও অনেক শক্তিশালী, কিন্তু তোমাকে দেখে এখন আর আমার ভয় লাগে না। গার্নিয়াস বলে, এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আসলে কে, সত্যি করে বলো। কাইল বলে, তুমি এখন আর আমার কোনো কাজে আসবে না। তারপর গার্নিয়াসকে ওই লাভার মধ্যে ফেলে দেয়। কাইল বলে, বিদায় গার্নিয়াস। তখন গার্নিয়াস লাভার ভেতরে আর্তনাদ করতে থাকে। তখন কাইল বলে, তুমি এটা জানো না, কিন্তু একসময় তুমি আমার অনেক সাথীদের মেরে ফেলেছো। কিন্তু আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমাকে ডিমন কিংয়ের ঠিকানা দিয়ে দিয়েছো। কিন্তু তখন তুমি ডিমন কিংয়ের বিষয় আমাকে কিছুই বলনি। তোমার কাছ থেকে পাওয়া শেষ ইনফরমেশন ছাড়া আমাদের সর্বশেষ অ্যাটাক কখনোই সফল হতো না। তো গাইস, এখানে কাইল হয়তো পাস্টের কিছু কথা বলছে, যেখানে কাইল গার্নিয়াসের সাথে দেখা করেছিল। যাই হোক, কাইল বলে, তোমার কৃতজ্ঞতার প্রতিদানে আমি তোমাকে কিছু বলে দেই। এই মিথ্রিলের চেন লাভাতে ভালোভাবে গলার জন্য সম্পূর্ণ একদিন সময় লাগবে, কিন্তু আমি আগে থেকেই অর্ধেক দিন এটা লাভার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তো তুমি যদি অর্ধেক দিন জীবিত থাকতে পারো এই লাভার মধ্যে, তাহলে হয়তো তুমি বেঁচে যাবে। গার্নিয়াস বলে, তুমিও বাঁচবে না, আমি তোমাকে যেভাবেই হোক শাস্তি দিবই দিব। এরপর গার্নিয়াস ওই লাভার মধ্যে ডুবে যায়, আর কাইল ওই স্থান থেকে চলে যায়। যেতে যেতে বলে, ওর মৃত্যু আগের মতোই যন্ত্রণাদায়ক ছিল। এরপর সিন চেঞ্জ হয় যখন থ্যারন ইউলিকার ওপর হামলা করছিল। তখন আমরা দেখি থ্যারন আসলে ইউলিকার ওপর নয়, বরং ইউলিকার ওপর একটা মনস্টার অথবা ক্রিয়েচার হামলা করেছিল। থ্যারন ওইটাকে মেরে দেয়। ইউলিকা বলে, মনে হয় এই ফাঁদটা আমার জন্যই পাতা হয়েছিল, হয়তো তাকে আমার ওপর আক্রমণ করার আদেশ দেওয়া হয়েছিল। তখন উর্জা এবং লিজে এসে বলে, থ্যারন তুমি ওর ওপর আবার আক্রমণ করার চেষ্টা করেছো। লিজে বলে, আমরা না করা সত্ত্বেও তুমি ওর ওপর আবার আক্রমণ করেছো। থ্যারন বলে, আরে না, তুমি না দেখেই কেন এত কথা বলো, আমি ওর ওপর আক্রমণ করিনি, আমি তো ওর জীবন বাঁচিয়েছি। তখন সিলদুনিয়া এসে ওই জিনিসটি দেখে বলে, এটা তো কোনো বিচ্ছিরি একটা ম্যাজিক্যাল ক্রিয়েচার মনে হচ্ছে। এমনটা তো নয় যে তোমার সাথীরাই এটা তোমাকে হত্যার জন্য পাঠিয়েছে। ইউলিকা বলে, একজন ডিমনের জন্য সবচেয়ে অসম্মানিত বিষয়টা হলো তার হর্ন না থাকা। সে হয়তো আমাকে এজন্যই মারতে চেয়েছিল যেন আমি ডিমন কিংকে বলতে না পারি তার একটা হর্ন ভেঙে গেছে। তখন লিজে এবং উর্জা বলে, মনে হচ্ছে তোমার কথাই ঠিক, ওর থতমা দেখেই বোঝা যায় যে ও কত বড় একটা খচ্চর। তখন লিজে বলে, কিন্তু থেরনকে দেখে এমনটা মনে হয় না, সে অনেক ভালো। তখন আমাদের লুচু থেরন বাবু পাট নিতে শুরু করে। সে বলে, তাহলে তুমি মানো যে আমি অনেক ভদ্র ছেলে? তখন শালায় হাসে আর বলে, আরে আমার লজ্জা লাগছে, এভাবে বলো না। আর মনে মনে ভাবে, আমি এদেরকে কিভাবে বলবো, আসলে তো আমি ওকে মারতেই এসেছিলাম, কিন্তু হঠাৎ করে আমি কিছু অনুভব করতে পেরেছি, তাই আমি আমার লক্ষ্যবস্তু বদলে দিয়েছি। তখন ইউলিকা থ্যারনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপর একটু থেমে বলে, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তখন থ্যারন লাফিয়ে উঠে বলে, তুমি সত্যি আমার প্রতি কৃতজ্ঞ? তাহলে চলো আমরা দুজন ডেট করতে যাই। এটা বলতে না বলতেই লিজে থ্যারনের পেটে একটা কুনুই মারে। তখন লিজে ভাবে,
লুচ্চা একটা। এরপর ইউলিকা ওই স্থান থেকে চলে যায়, যেতে যেতে বলে, হয়তো আমাদের আর কখনোই দেখা হবে না, কিন্তু আমি তোমাকে সবসময় মনে রাখবো। এরপর উর্জা এবং লিজে বলে সে আসলেই অনেক শক্তিশালী, হয়তো পরের বার ওর সাথে লড়াই করলে সেটা আরও মুশকিল হবে। সে এই লড়াইতে হেরে গিয়ে অনেক কিছু শিখেছে, তাই আমার মনে হয় সে পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। হ্যাঁ, ঠিক বলেছ। তখন থ্যারন ভাবে কাইল বলেছিল এই ডিমনটিকে জীবিত না ছাড়তে, কিন্তু যাই হোক না কেন, পরে দেখে নেব। আর এভাবেই এই হাসি খুশি এন্ডিংয়ের মাধ্যমে এই এপিসোডটির সমাপ্তি হয়। কিন্তু গাইস, আপনারা এপিসোড 12-র জন্য অপেক্ষা করুন। এপিসোড 12-এর লাস্টের সিনটায় অনেক বড় টুইস্ট আপনাদের জন্য অপেক্ষা করছে, তো আশা করি সেটা কেউই মিস করবেন না। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং গাইস আপনারা ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন, এবং যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে সবাই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।